আজকে আছি শৈলকুপার ভাইরাল কাঠের ব্রিজে। যারা মাগুরা বা শ্রীপুর থেকে যেতে চান বা শৈলকুপা হয়ে যেতে চান তাদের জন্য দুইটা রাস্তা আছে। একটি হলো গাড়োগঞ্জ লোহার ব্রিজ আর একটি হলো শৈলকুপা শাহী মসজিদের রাস্তা দিয়ে। আপনারা দুইটা রাস্তা দিয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা শৈলকুপা ভাইরাল যে কাঠের ব্রিজটা আছে এই কাঠের ব্রিজটি দেখতে আমরা রওনা হলাম। এবং শৈলকুপা কাঠের ব্রিজ দেখতে হলে আপনাদের যে পথ অবলম্বন করতে হবে বা যে পথে যাবেন, বিশেষ করে যারা মাগুরা বা শ্রীপুরের এই লাইনে যারা আসেন তারা প্রথমে হাটফাজিলপুর বাজারে আসবেন। হাটফাজিলপুর বাজারে আসার পরে এরপরে ডাইরেক্ট শৈলকুপা কবিরপুরের 3 রাস্তার মোড়ে আসবেন। 3 রাস্তার মোড়ে আসার পরে আপনারা গাড়াগঞ্জ রোডে রওনা হবেন। গাড়াগঞ্জ রোডে রওনা হওয়ার পরে কিছু দূর আসার পরে পাবেন লোহার ব্রিজ। এই লোহার ব্রিজটা আপনারা সোজাসুজি পার হবেন। এবং লোহার ব্রিজের এই জায়গায় এসে আমরা অনেকের কাছে জিজ্ঞাসা করলাম আসলে এই কাঠের ব্রিজটা কোন জায়গা, কিন্তু এখানকার যারা স্থানীয় লোক আছে তারা কেউ বলতে পারলো না আসলে এই কাঠের ব্রিজ কোন জায়গা। এরপরে ভ্যানালাদের কাছে জিজ্ঞাসা করলাম, ভ্যানালারাও জানে না যে আসলে এই কাঠের ব্রিজটা কোন জায়গা। এখন আমরা যে অনুযায়ী বা যে টার্গেটে আমরা রওনা করেছি ঠিক লোহার ব্রিজ পার হওয়ার পরে আমরা সোজাসুজি রওনা হলাম। দেখা যাক আল্লাহ তাআলা আমাদের কপালে কি রাখে। ঠিক যে ওই উদ্দেশ্যে বা ওই রাস্তা দিয়ে সোজাসুজি যে লোহার ব্রিজ পার হওয়ার পরে যে রাস্তাটা, ওই রাস্তা ধরে আমরা রওনা হলাম। রওনা হওয়ার পরে কিছু দূর আসার পরে আমরা একটা বাজার পাইছি, যে বাজারের নাম বেনিপুর বাজার। এই বেনিপুর বাজারে ঢোকার আগেই একটা রাস্তা আছে, পশ্চিম দিকে সোজাসুজি রাস্তা চলে গেছে। আমরা ওই রাস্তা ধরে রওনা করলাম এবং ওই রাস্তা ধরে রওনা করার পরে অনেক পথ আসার পরেই এরপরে পালাম আমরা একটা বাঁশবাগানের যে রাস্তা, আমরা ওই রাস্তা ধরে আসি। বাঁশবাগানের রাস্তা আছে, রাস্তা ধরে আমরা রওনা করতেছি। আন্দাজে আর কি রওনা করেছি, দেখা যাক আল্লাহ তাআলা কপালে কি রাখে। আসলে মোটরসাইকেল না থাকলে এসব জায়গায় যাওয়া খুবই মুশকিল। এরপরে আমরা রওনা করলাম। রওনা করার পরেই খানিক দূর আসার পরে পালাম রাস্তাতে সোজা এসে এই ফাইদেই চলে যেতে হবে সোজা। কাঁচা রাস্তায় ওঠার পরেই কিছু দূর আসার পরে পাবেন এই একটা রাস্তা। এই জায়গায় একটা গোরস্থান বা কবরস্থানে আসার পরে এই পাইতে ফাঁকা চলে গেছে। এই পাইতে না যে আপনারা যে রাস্তাটি দেখতেন সোজা, এই সোজা কাঁচা রাস্তা বা মেঠো রাস্তা, এই মেঠো রাস্তা ধরে আপনারা চলে আসবেন। এইটা দেখার জন্যই এই বলে লগে কাঠের ব্রিজ, এটা দেখার জন্য আমরা এনে চলে আসি। দূর থেকে ভাবতেছি যে এই কাঠের ব্রিজ দেখার জন্য এত পথ পাড়ি দিয়ে এত সময় ব্যয় করে আমরা এই জায়গায় আসলাম, এটা কি দেখার জন্য আসলাম? এই কি ভাইরাল কাঠের ব্রিজ? পরে এসে দেখলাম যে না, আসলে এর একটা অস্থির একটা ভিউ দেখা যাচ্ছে বা চারিপাশে যে পরিবেশ দেখা যাচ্ছে, এই ব্রিজের উপর না উঠলে আপনি বুঝতেই পারবেন না। এবং এই ব্রিজের উপর উঠলেই বোঝা যায় যে আশেপাশে যে ভিউটি বা আশেপাশে যে দোকানপাট আছে বা আশেপাশে যে লোকজন আসে বা লোকজন থাকে সেটা দেখে আরো ভালো লাগতেছে। তবে আমরা যে সময় আইছি এই সময় আসার পরপরই প্রচুর পরিমাণ মেঘ হয়েছে, যে মেঘ হওয়ার কারণে আমাদের মনে হচ্ছে দুর্ভাগ্য হচ্ছে, আমরা অনেক কিছুই দেখতে পারবো না, এরকম একটা ভাব মনে হচ্ছিল। পরে ইফারে আসলাম, এসে দেখলাম যে পুরো ব্রিজের ভিউ নিলাম। ভিউ নিয়ে দেখলাম যে আসলে অস্থির একটা ভিউ লাগতেছে। এরপরে আমরা ঝালমুড়ির দোকানে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য। বলে এই জায়গায় যা আছে ভাইরাল জায়গায় আসলে তো ভাইরাল সব জিনিসই ভাইরালে যায়। এখন দেখলাম যে ঝালমুড়ি কি আসলে বিখ্যাত কিনা সেটাও দেখলাম। ঝালমুড়ি খাচ্ছি। এরপরে যে বিখ্যাত কি যেন টি স্টল আছে ওই পাশে, এই বিখ্যাত চা বলে ভাইরাল চা, এই খাবে এরপরে। তবে এই ব্রিজটি যারা তৈরি করেছে, এই গ্রামের লোকজন যারা এই ব্রিজটি তৈরি করেছে, এই ব্রিজটি তৈরি করতে তাদের অনেক কষ্ট হয়েছে। তবে এর ভিতরে কিছু নিয়ম আছে, যে নিয়মের বাইরে আসলে এই ব্রিজটি পার হওয়া যাবে না। কারণ এই ব্রিজ দিয়ে আপনি মোটরসাইকেল নিয়ে 2-4 মোটরসাইকেল নিয়ে একবারে পার হতে পারবেন না। বা এই ব্রিজটি যারা তৈরি করেছে তারা এর কিছু নিয়ম বেঁধে দিয়েছে, সেই নিয়মের বাইরে আসলে এই জায়গায় এসে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। কারণ এই ব্রিজটি তৈরি করতে তাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক শ্রম ব্যয় করতে হয়েছে, অনেক টাকা পয়সা খরচ করতে হয়েছে। এই জন্যই আপনারা যারা এই জায়গায় ঘুরতে আসবেন, ভিউ নেন, ঘুরে যান, সমস্যা নেই, তবে ক্ষতি করবেন না কারোর। কারণ আপনি যদি আসার কারণে যদি এই বৃষ্টির কোনো ক্ষতি হয়, নিশ্চয়ই এই গ্রামের ক্ষতি হবে, 2 গ্রামের ক্ষতি হবে। এই জন্য আপনারা যারা আসবেন দয়া করে সাবধানে এবং এই বৃষ্টি সাবধানতার সাথে পার হবেন। তবে এই পাশে এসে দেখি মানুষের বসার জন্য বা এই জায়গায় অনেক জায়গা আছে সুন্দর সুন্দর, এই পাশে অনেক সুন্দর জায়গা আছে এবং চায়ের দোকান আছে। এই জায়গা থেকে চা খাবো, ভাইরাল চা। আসলে দেখা যাক ইনি কিরকম চা বানায়।
না, পানি এমনিতে খাওয়ার জন্য। আসবে, ওই দুজন অন্যদিকে গেছে তো। পয়সা বিক্রি ভালো হয় না? শুরু করেছেন কতদিন? ওই ইয়ে করে দেয়, বলছে এইভাবে চালাইলে চালান না, এদিকে টেনশন তো করাই যাবে না। জুম করে টানে দেখলাম যে কত কি হয়। এইদিকে না না, এটা 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 এটা। হ্যাঁ, আপনার কোন দিক দিয়ে আসছে? আমরা যে এই সাইড যাইছে ভাই। এই কাঠের ব্রিজের ভিউ নেওয়ার পাশাপাশি এই জায়গার আর একটা বিখ্যাত জিনিস তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং ভবিষ্যতে হবে। সেই জিনিসটা হলো এই চায়ের দোকান বা যে চা বানাচ্ছে এই ভাইটি অনেক সুন্দর এবং অনেক সুন্দর চা বানায়। এবং চা নিয়ে যদি আপনি এই জায়গায় চলে আসেন, নদীর ভিতর চলে আসেন, চা খেতে খেতে অনেক সুন্দর একটা ভিউ পাবেন। অমায়িক চা বানায় এবং চায়ের রেটও কম আছে এবং খুব সুন্দর চা বানায়। এবং এই জন্যই যারা এই কাঠের ব্রিজে দেখতে আসবেন তারা এই চায়ের দোকানে আসবেন, চা খাবেন এবং সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন এই জায়গা। এবং পাশাপাশি এখানে অনেক লোকের সমাগম হয়, এজন্য আরো বেশি ভালো লাগে। এবং এই জায়গা ঝাল মুড়ি, চপ, সিঙ্গাড়া সবকিছুই আপনি পাবেন। মূল কথা, যারা মাগুরা বা শ্রীপুর হয়ে আসতে চান বা মাগুরা বা শ্রীপুর লোক যারা এই ভাইরাল কাঠের ব্রিজ দেখতে আসতে চান, তাহলে তারা দুইটা উপায় অবলম্বন করবেন। একটা উপায় হলো গারাগঞ্জ যে লোহার ব্রিজ আছে ওই লোহার ব্রিজ পার হয়ে আসতে পারবেন। আর একটা আছে যে শোলকুপা শাহী মসজিদ যেটা আছে ওই রাস্তা দিয়ে আপনারা তামালতলা হয়ে তারপরে কাঠের ব্রিজে আসতে পারেন। তবে আমি আপনাদের বলবো আপনারা ওই কারাগঞ্জ লোহার ব্রিজ পার না হয়ে আপনারা এই শোলকুপা শাহী মসজিদের যে রাস্তাটি আছে ওই রাস্তাটি ধরে আপনারা তামালতলা বাজারে আসবেন। বাজারে আসার পর যে কোনো ভ্যানওয়ালা বা যে কোনো গাড়িতে বলবেন যে আমরা এই কাঠের ব্রিজে যেতে চাই, আপনাকে সুন্দরভাবে তারা কাঠের ব্রিজে নিয়ে যাবে। এজন্য সবচাইতে ভালো উপায় হলো শোলকুপা শাহী মসজিদ হয়ে এই তামালতলা বাজারে আসবেন। বাজারে এসে আপনারা এই ভাইরাল কাঠের ব্রিজে যেতে পারবেন। সবচাইতে সহজ এবং সুন্দর একটা রাস্তা। আর গারাগঞ্জ লোহার ব্রিজ পার হয়ে যে রাস্তাটি আছে এই রাস্তাটা অনেক ঝামেলা। এজন্য আপনাদের বলবো আপনারা এই রাস্তা ধরেই চলে আসেন, তামালতলা হয়ে একবারে চলে আসেন কাঠের ব্রিজে এবং আপনারা সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।